সিপিএম আজকে মহাশূন্য থেকে শূন্যতে আরো যাচ্ছে। ভবিষ্যতে তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে। তাই তারা প্রাসঙ্গিক হয়ে থাকার জন্য বিভিন্ন রকম মন্তব্য নিয়ে তারা মানুষের ক্ষেত্রে বেঁচে থাকার চেষ্টা করছে এবং তাদের আন্দোলন বা মানুষের যাতে তাদের মনে রাখে, প্রাসঙ্গিকতা ফিরে আসে, তার জন্য প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। এরা বেসিক্যালি কাজ করে কি, এরা ফাঁকা ফ্ল্যাটে লেলিন শেখায় আর আলিমুদ্দিন এসে আড্ডা মারে। সাংগঠনিক ভাবে এদের কোনো কর্মদক্ষতা নেই। 34 বছর ধরে মানুষকে অত্যাচার করেছে, মানুষকে নিপীড়ন করেছে। আজকে যে বিষয়ে, নিটের বিষয়ে যে প্রশ্ন ফাঁস নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী উপরে যে দায়ভার চাপানো হয়েছে, তিনি তার পরবর্তী সময়ে পরীক্ষা নিয়েছেন এবং যারা নিটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সমস্ত কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তারপরেও ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিজেপি সরকারের একজন এত ছাত্র আন্দোলন যেটা ঘটেছে, যাতে শান্তি শৃঙ্খলা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য তিনি স্বইচ্ছায় ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে আপনারা দেখবেন, নন্দীগ্রাম ঘটনার পরও বুদ্ধদেব ভট্টাচার্য নির্বিকার ছিলেন, তিনি পদত্যাগ করেনি। বা যে কেলেঙ্কারিগুলো ছিল, সেই সমস্ত সিপিএম এর আমলে যে সমস্ত কেলেঙ্কারি, তারপরেও তারা কোনো এই যে পদত্যাগ, সেই পদত্যাগের ব্যাপারে তারা নির্বিকার ছিল। তাদের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, তারা একবারও পদত্যাগ করার কথা কি তারা অন্য কিছু চিন্তা করেননি। তাদের একদম চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা, যে তারা কতদিন পর্যন্ত, যতদিন আমৃত্যু পর্যন্ত তারা তাদের চেয়ারে বসে থাকবে। এবং যারা এই রকম রাজনীতি করে উঠে আসছে, যাদের মনস্কতা এত নোংরা, যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হওয়ার স্লোগান দেয়, যারা দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন বীর সৈনিক, ভারতবর্ষের যিনি স্বাধীনতা সংগ্রামীর অন্যতম প্রধান এবং বাঙালি মনস্ক মানুষের জন্য যিনি সর্বোচ্চ নেতা, তাকে তোজোর কুত্তা বলে, সেই সমস্ত নেতা নেত্রী, সেই সমস্ত কংগ্রেসের সিপিএম এর নেতা নেত্রীর কাছ থেকে আমরা কোনো শব্দচয়ন শুনবো না। আমরা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের সঙ্গে, সমস্ত মানুষের পাশে, তাদের বিকাশের জন্য কাজ করে চলেছি। আমরা 2 মাস হলো সরকারে এসছি। আমাদের আরো কিছুটা সময় হলে আপনারা বুঝতে পারবেন, এই বাংলাকে, সোনার বাংলা যদি কোনো সরকার গড়তে পারে, তার ডবল ইঞ্জিনের সরকার গড়বে। তারা কিছুদিন রেস্ট নিক। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে এই 5 বছর আমরা কি কি ডেভেলপমেন্ট করি, তারপর আবার যখন ভোট হবে তারা নোংরা রাজনীতি আরম্ভ করবে ক্ষমতায় আসার জন্য। এখন তারা বাড়িতে বসে সাধারণ মানুষ যে কিভাবে উপকৃত হচ্ছে, তারা গঠনমূলক চিন্তা ভাবনা করুক এবং যাতে এই সরকার ঠিকভাবে চলতে পারে, তারা বিরোধী হিসাবে গঠনমূলক চিন্তার মধ্যে দিয়ে চিন্তা ভাবনা রাখুক, এটাই আমি তাদের কাছে পাই। তারা এই মানুষকে ভ্রান্ত ডিভাইডেশন রুলের রাজনীতি করছেন। যারা বলেছিলেন বিজেপি আসলে পশ্চিমবঙ্গের মানুষদের, মুসলিম সমাজকে বিতাড়ন করা হবে, আজকে তারা কোথায়? সেই সিপিএম তৃণমূলের নেতারা কোথায়? আজকে এসে দেখে যাক, একজন মানুষ কাকে এখান থেকে, পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হয়েছে। একজন মুসলিম মানুষ কার তার ধর্ম আচরণে ব্যাঘাত ঘটানো হয়েছে, কাকে তার খাদ্যাভ্যাস থেকে তাকে ব্যাঘাত ঘটানো হয়েছে। সমস্ত মানুষকে আমরা বিশ্বাস করি যে এই বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করতে হলে সার্বিকভাবে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাইকে আগিয়ে এসে এই বাংলাকে 34 বছরের যে অপশাসন এবং 15 বছরের যে অপশাসন, সেটাকে শৃঙ্খলা মুক্ত করতে গেলে সামগ্রিকভাবে সমস্ত হিন্দু, মুসলিম সমস্ত মানুষের আগিয়ে এসে সমাজকে উত্তীর্ণ করা উচিত। তাই এদের কথাতে এখন আর মানুষ কিছু ধর্তব্য করে না। আর আমি ওনার যে কথা বলেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। কারণ মানুষ রায় দিয়ে দিয়েছে, ভারতীয় জনতা পার্টি 208টি সিট নিয়ে এসছে। ভবিষ্যতে আমরা আশা রাখি এত উন্নয়ন করব যে মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। আর এই সমস্ত নেতা নেত্রী তৃণমূলের সময় কোথায় ছিল? গর্তের মধ্যে তো ঢুকে গেছিল। আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে গলাবাজি করতে পারছে, না হলে তৃণমূলের সময় এরা সবাই ভদ্র সন্তান হয়ে ঘরের মধ্যে বসে তাদের লেলিন শিখছিল, তাছাড়া তাদের কোনো কাজ ছিল না। এখন তাদের সময় এসছে, গণতন্ত্র আছে, তাই তারা কথা বলতে পারছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এই সিপিএম এর নেতা নেত্রীর মানসিকতা এত বেশি জঘন্য যে তারা কোনোদিন তাদের মনস্কতা থেকে বার হতে পারে না। সম্মানীয় প্রধানমন্ত্রী যে চিত্র
তারা করে কার্টুন চিত্র করে তারা বাইরে প্রকাশ করেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। তাদের নিজেদেরকে সমস্ত সিপিএম এর নেতা নেত্রীদের গলায় কলসি বেঁধে জলে ডুবে মরা উচিত। বোবা পাখি গুলি ফুটেছে যেমন কথাটা সত্যি, সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বাংলায়, যে ৪৯ বছর ধরে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে। ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানকে সিপিএম এবং তৃণমূল যেভাবে উল্লঙ্ঘন করেছিল, সেটা এখন নিপাত গেছে। ডবল ইঞ্জিনের সরকার সেটাকে, যে সংবিধানকে মাথায় রেখে সমস্ত মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে, তার জন্য সিপিএমরা আবার কথা বলতে পারছে।